অবশেষে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেওয়া সেই আওয়ামী লীগ নেতাকে জেল জরিমানা দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, মসজিদে তালা লাগিয়ে নামাজ পড়া বন্ধ করে দেয় আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। এ ঘটনায় তাকে 5 দিনের জেল এবং 10,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সালেক মোহিত। তার বিরুদ্ধে সরকারি খালে বাদ দিয়ে মাছ শিকার এবং বাজারে পাবলিক টয়লেট দখল করে বাসা নির্মাণের অভিযোগ রয়েছে। এর আগে গত 3 জুন সোহাগের কথা অমান্য করে মসজিদে জোহর নামাজ পড়তে গেলে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেন জিয়াউদ্দিন সোহাগ। পরে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে না পারায় মুসল্লিরা খোলা আকাশের নিচে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জুমার নামাজ আদায় করেন। এমন ঘটনা ঘটেছে ভোলার চরপেশন উপজেলায়। অভিযুক্ত জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা। তিনি ওই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানায়, 3 বছর আগে বাইতুস সালাম জামে মসজিদ নির্মাণের জন্য 22% জমি ক্রয় করে মসজিদ কমিটি। বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ নির্মাণ করে দীর্ঘদিন ধরে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করে আসছেন। পরে পর্যায়ক্রমে জমি ক্রয় বাবদ সকল টাকা পরিশোধ করা হলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ। সোহাগের দাবি, 3 বছর আগের চুক্তিপত্র বাতিল করে বর্তমান মূল্যে জমির দাম পরিশোধ করতে হবে। তা না হলে জমির দলিল দেওয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন হাওলাদার বলেন, সোহাগ মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দিয়েছে। অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছে। অভিযোগ প্রসঙ্গে জিয়াউদ্দিন সোহাগ বলেন, আমার টাকা পরিশোধ করে নামাজ পড়তে বলেছি। আসলে আল্লাহ তাআলা কারোকে হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে। আর খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাআলা যদি কাউকে গোমরাহ করে দেয়, তো দুনিয়ার কোনো মানুষ তো তাকে হেদায়েত দিতে পারত না। হেদায়েত তো কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য এখানে একটা মসজিদ হবে, জমিন দিছে, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা হয়তো ওই জায়গাটারে পছন্দ করে না, এই জায়গাটারে আল্লাহ তাআলা পছন্দ করছে। ঠিক, আমরা কি আমার কথার সাথে একমত? মানে প্রতিষ্ঠিত হওয়া জিনিসের থেকে ছুটতে দেওয়া এটা বড় দুঃখের বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যারা এই সমস্ত ভালো কাজগুলোর আঞ্জাম দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজ করার সুযোগ দিবে।